আরে মুসলমান কারে কয়? ফিলিস্তিন গেলে বোঝা যায় মুসলমান কারে কয়। যেই মুসলমানগুলা মসজিদে আকসাকে রক্ষা করার জন্য নিজের জীবনটাকে বিলায়া দিয়া রক্ত ঢেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কি বুঝলেন? এগুলা উচিত না। আমাদের মতন বক্তাদেরকে দিয়ে কালেকশন করাবেন না। এগুলো এলাকার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এগুলো আমাদের একটা প্রেস্টিজ নষ্ট হয়। কারণ আমাকে আরো 70 মিনিট আগে আপনার কাগজ দিয়েছিলাম, আমি কিন্তু বলি নাই। 70 মিনিট পরও ধরছি, তারপরে দেখেন এই অবস্থায়। তো এই জন্য আমি কিন্তু খেয়াল করি আপনারা 2বার কাগজ পাঠাইছেন। কিন্তু আপনারা যারা আছেন, আপনারা তো আজকে অন্তত পক্ষে মা বাবার জন্য দোয়া করার একটা সুবর্ণ সুযোগ পাইছেন। কথা কোন ঠিক কিনা? এই লাখো মানুষ কি চাইলে এলাকা হওয়া সম্ভব? এ আবার দিনের বেলা কি সম্ভব? তো আপনারা সবাই যারা আছেন মসজিদের টাকা চাইছে চলে গেছেন। আপনার বাড়ি আপনি 30 লক্ষ টাকা দিয়ে করতেছেন, আপত্তি নাই। আর আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা চাইছি। যেই ব্যক্তি মসজিদের টাকা দেয় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাই দেয়। তাইলে বোঝা গেল আপনার জান্নাতের বাড়ি দরকার নাই, দুনিয়ার বাড়ি দরকার। এই ছেলে বসো, বসো, সবাই বসুন, বসুন, সবাই বসুন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। এই তো সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ, বসেন। একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। এবার জবানটা খুলে বলো ইবাদত পাওয়ার মালিক কে? যা হবার হয়ে গেছে অতীত নিয়ে ভাববেন না, শুধু আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে তওবা করেন। আর আজকে মাগরিবের নামাজ থেকে নামাজে দাঁড়ায়া যান, দেখবেন আপনার রিজিকের দরজার তালা খুলে গেছে, দেখবেন আপনার অন্তরটা জিন্দা হয়ে গেছে, দেখবেন আপনার শরীরের পার্টসগুলা তাজা হয়ে গেছে, দেখবেন আপনার চেহারার মধ্যে আল্লাহর রহমতের নূর এসে গিয়েছে। এই জন্য আমার নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা শুধু বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। যুবক, ওই দিনও দেখেছি ফিলিস্তিন এক মসজিদের ভিতরে ওই মুয়াজ্জিনে আজান দিতেছে, আজান। আর ওই দিকটা ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারছে মসজিদে। আমি দেখলাম মসজিদটা অর্ধেক পর্যন্ত বোমা বিকট আওয়াজ করে উড়ে গেছে। নাম কি? মোশাররফ হোসেন সাহেব। তিনি দিয়েছেন 20,000 টাকা। মারহাবা, নগদ দিয়েছেন। মারহাবা কন, আর জোরে কেন মারহাবা কন। ওনার ছেলেরা পড়তেছে, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। সুরত আলী শেখ 2,000 টাকা। মারহাবা কন। না, দান করলে আপনারা খুশি হবেন, কারণ যারা আমি তুলতেছি এটা সওয়াব হচ্ছে, আপনারা মারহাবা বলছে এটাও সওয়াব হচ্ছে, যিনি দিচ্ছেন তারও সওয়াব হচ্ছে, কারণ তার দ্বারা অনেকজনে আগ্রহ হচ্ছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলেছি ওই ফিলিস্তিনের মসজিদের মুয়াজ্জিন বোমা মেরে অর্ধেকটা মসজিদ উড়াইয়া দিছে। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মসজিদরা উড়াইয়া দেওয়ার কারণেও আমি কিছুক্ষণ পরে মনে মনে ভাবলাম মুয়াজ্জিন মনে ডরে ভয়ে আজান রেখে চলে গেছে, কিন্তু বোমার আওয়াজ শেষ হয়ে গেছে আর মসজিদটা অর্ধেকটা উল্টাইয়া গেছে। কিন্তু আল্লাহর বান্দা মুয়াজ্জিন আজান দেওয়া বন্ধ করে না। এরা হইল মুসলমান। ফিলিস্তিনের মুসলমানরা বলতেছে, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদেরকে হত্যা করে তোরা আমাদের জমিন দখল করতেছস, কিন্তু আমরা আল্লাহর ঘর মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করার জন্য ওই জমিনের ভিতরে নিজের তাজা রক্ত দিয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। এরা মুসলমান। আমরা তো সকালে একবার ঈমান লড়ে, বিকালে একবার লড়ে। কথা কোন ঠিক না বেটি?
আমরা এখন আসল মুসলমান হতে পারি নাই, আমাদের জবান এখন হেফাজত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের হাত দিয়া কেউ কষ্ট পায় না, জবান দিয়া কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো খাঁটি মুসলমান। কিন্তু আমার দেশে মুসলমান ঠিকই আছে, মায়ের বুকে লাথি মারে, মাকে ধমক দিয়া কথা বলে, এমন কিছু ছেলে আছে না নাই? আজকে আমি আসার পথে অনেক ছেলেরা কই, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই। যেমন উনি কি বলছে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। আমি বললাম আমারও বাবা নাই। আর একটা ছেলে বলে, হুজুর আমার আব্বা নাই। এই বাবারে কষ্ট দিয়া মাটির নিচে গেলে সুখ পাবেন না, মারে কষ্ট দিয়া হাসরের ময়দানে উঠলে আপনি সুখ পাবেন না। আপনি হয়তো জানেন না, এই পৃথিবীতে যেই মানুষটার দোয়া মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, দুনিয়ার জমিনে তাই নাফরমানি কইরা কবরের ভিতরে যাইয়া শান্তি পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য যুবকদেরকে বলবো, ও যুবক, আজকে ওয়াদা কইরা যাও, যার আব্বা আম্মা কবরে চলে গেছে, নতুন বছরটা কালকে থেকে শুরু হবে। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাবার আমি অনেক কষ্ট দিয়েছি 2023 সালে, কিন্তু 24 সালে কি পাই না পাই জানি না, কিন্তু 2023 সালটা চলে গেছে। অনেক মানুষ বলে আমার জীবনের তরে আমার বাবারে হারাইয়া ফেলাইছি। 2022 সালটা চলে গেছে, অনেকে বলবে হুজুর আমার এই সালে আমার বাবাকে হারাইয়া ফেলাইছি। এই মানুষগুলো আর আসবে না, এই মানুষগুলো আর আসবে না। সময় থাকতে ওই মা বাবার খেদমত করেন। আমি তাহিরি গলার কণ্ঠ নাই, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, কিন্তু আমি আমার মায়ের দোয়াটাকে গলার মালা বানাইছি। এই জন্য যেই জায়গার ভিতরে যায়, ওই জায়গার ভিতরে মায়ের সন্তানরা আমার সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলার পাগল হয়। আর আমার দেখলে পিছনে যাই বলুক না কেন, সামনে আসলে তারা সব যেন ভুইল্লা যায়। আমি ভালো কইরাই জানি, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই, কিন্তু মানুষ চিন্না সম্পর্ক করবেন। বন্ধু 10 জন বানাইবেন না, বন্ধু বানাবেন মনের মতন একজন। এই বন্ধুটা যতদিন জিন্দা থাকবে ততদিন তার লগে দোস্তি থাকবে। 12টার সময় ডাক দিয়েছেন, বন্ধু আয়, বিপদে পড়ছি। এই বন্ধুরা ঝড় নাই, তুফান নাই, সোজা চলে যাবে। বন্ধুরে ফোন দিয়ে বলেন, দোস্তরে আমার রক্ত লাগবো, দোস্তটা রক্তের জন্য পাগল হয়ে পাশে দাঁড়ায় যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, বাবার বন্ধুদের সঙ্গে সন্তানরা যেন ভালো ব্যবহার করে। আমি অনেক দিক দিয়ে যাইতেছি, শুধু আপনাদেরকে টুকা টুকা দিয়ে যাচ্ছি। মা বলছে, লিখছি একটা মা পিছনের থেকে লিখে দিয়ে পাঠাইছি না, আমার কাগজ দিয়ে না, আমি এগুলো আসলে যতই দোক না কেন, আমি কিন্তু মানুষ কিন্তু ওয়াজ শুনতে আসে, আমার দ্বারা কিন্তু এটা শোভা পায় না। কথা কোন ঠিক না? আমি টাকা তোলা ভালো, কালেকশন করাটা ভালো, কিন্তু আমার যে ব্যস্ততার সময় আপনাদেরকে যে সময়টা বের করি, প্রত্যেকটা মিনিট খুব দামি। আমি দেখেন 2টায় চলে আসছি না বাবা, আমি অনেক কষ্ট করে কিন্তু টাইমটা ঠিক রাখছি। তা আমরা স্টেজে আসতে 1 ঘন্টা, আমরা এখানে লেট হয়েছে, আমাকে ডাইরেক্ট নিয়ে আসলে আমি স্টেজে উঠে যেতাম। এরপরে আমাদের এমপি মহোদয় নৌকা প্রার্থী, উনি আমাদের অত্যন্ত ক্লোজ মানুষ এবং ওনাকে অনেক মহব্বত করি। আপনারা অবশ্যই তার পাশে থাকবেন। ওই যে আমি যে ওয়াজটা করছিলাম, যে রাস্তা কইরা যান, এই 18 মাসে নাকি উনি অনেক রাস্তা করেছেন, অনেক কাজ করছেন। উনি চলে যাবে, দেখবেন এই সোয়াবগুলো কবরে যেতে থাকবে। মানুষের জন্য কাজ করবে। যে ব্যক্তি মানুষের উপকারের জন্য নেশায় পড়ে যায়, আল্লাহ তাকে কবুল করে ফেলায়। কথা কোন ঠিক না বেঠে? তো এই জন্য আজকে ওনাকে আপনারা 8টা দাবি দিয়েছেন, এইরকম ডাইরেক্ট কথা কইন না, মানুষটা আমি দেখি না। 8টা দাবি করছেন, 7টা দাবি করছেন, উনি বলছেন আমি এই কাজগুলো দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন। তাহলে এই মানুষটার জন্য আপনার দোয়া দরকার আছে না নাই? আরে আছে না নাই? আছে। আল্লাহ সবারই দিয়ে সব কাজ করে না, বারে আল্লাহ যার ইচ্ছা করে তার ক্ষমতা বসে। আপনি হিংসা করেও লাভ নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাই আবার কিছু ভালো কাজ করে যান। আর রাগ করেও কি করবেন? আপনারা জানেন না তো, আমি যেখানে আসছি, আপনারা কি যারা এখানে আসছেন সবাইকে আমার খুব মহব্বত করে আইছেন মনে করেন? সবাই কিন্তু মহব্বত করে আইছেন না। কিছু লোক আইছেন যে দেখে জ্ঞান দেখে, ঠিক আছে ঠিক আছে নি। আবার কিছু আছে যে যদি একটু সুযোগ টুযোগ পা, এই কথাটা কাইটটা নিয়ে সুন্দর করে এমন ভাবে ছাড়বো, তাহিরিরে বরাক বাস দিয়ে দিব। কথা কন ঠিক না বেটি? আর কফির কথা কইছে, তুই আরেক ভেজাল হই।
ইচ্ছা করে আর শেষ করলাম, এই জন্য আমি ডরে চাইছিও না আজকে। আমি যতই কষ্ট মাঝে মাঝে পানি এনে রেডি রাখছি, গলাটা ভিজামো, কথা কর ঠিক না বেঠিক? এই বাবা কথা কয়েন না, কথা কয়েন না, কথা কয়ে লাভ নাই। এই যুবক, আমার যুবক পোলা পান্ডি কই, যুবক পোলা পান্ডি দেশের মাঠ কেমনে গরম হয় দেখছেন? আমি সব পারি কিন্তু সময় তো নাই। একটা লোক জন দিয়ে হাতে 2 ঘন্টা সময় আছে, তখন সে মনের মাধুরীতে মিশে একটা লাইন ধরে। আমি তো দেখতেছি সামনে এই যে আসর আজান, আমার তো 2 মিনিট আছে, আমি দেখতেছি আমার অবস্থা ভয়াবহ। এই জন্য আমার পোলাপান্ডির খবর নিছি, কই রে পোলাপান্ডি কই রে? তো বেজাল, তোমরা তো ইউটিউব টিকাটটা নিয়ে জিকিরটা ছাইরা দিলে, এটার ভিতরে এমনি 5-10 ঢোকাও। আসলে তাহিরি কি এইরকম মানুষ? আপনি আমার বাড়ির যাই দেখবেন যে আমার ভাই বোনেরা, আমরা কিন্তু পুরা বংশটা আল্লাহর আমাদের শিক্ষিত ফ্যামিলি। আমি শুধুমাত্র বাড়ি বাড়ি গড়িয়া ডাল ভাত খাই, তারপর আমার সর্বোচ্চ সার্টিফিকেট আছে। ঠিক আছে, আম্মা কইছে যে তোমার চাকরি লাগতো না, 2টা চাকরি লইছিলাম, ছেড়ে দিছি। আম্মা বলছে তুমি মাঠে থাকো, আমি বইলা দিলাম। চাকরি পায় না, আমি ছেড়ে দিছি, ইন্ডেক্স লাগাইও ছেড়ে দিছি। তা মার দোয়া থাকলে কইরে পোলাপান্ডি, মার দোয়া লাগবো নি? হাত তোল। মার দোয়া লাগবো নি? বাপের দোয়া লাগবো নি? মা বাপের কষ্ট দিয়া তাহিরের সঙ্গে সেলফি তুললে কাজ হবে?